বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আজ ২৪ জুন মঙ্গলবার উদ্বোধন হয়েছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পের। প্রযুক্তি জায়ান্ট গুগলের সঙ্গে অংশীদার হয়ে এই সেবা চালু করেছে সিটি ব্যাংক। সহযোগী হিসেবে রয়েছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টার কার্ড ও ভিসা। সিটি ব্যাংকই গুগল পের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক। সকালে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও ঢাকার মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ দ্য অ্যাফেয়ার্স সিডিএ ট্র্যাসি এন জ্যাকবসন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমি মনে করি না যে বিদেশি আসলে আমাদের টাকা নিয়ে চলে যাবে, এটা এই ধারণাটা ভুল। এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে টেকনোলজি, ম্যানেজমেন্ট, ইনফ্লো অফ রিসোর্সেস অ্যান্ড উই ক্যান লার্ন ফ্রম। যে পোর্টটা যদি বিদেশিরা নিয়ে এসে 10 বছর 20 বছর থেকে এটাকে যদি ঠিক মতো করে দিয়ে যায়, পরে তো আমরাই তোকে নেব এবং আমরা যে দক্ষতা অর্জন করবো, যে ম্যানেজমেন্ট স্কিলটা অর্জন করবো, সেটা দিয়ে কিন্তু আমরাই হয়তো ভবিষ্যতে অন্য দেশের পোর্ট চালাতে পারবো। এই যে পরিবর্তনগুলো, এগুলো তো ওয়েলকাম করতে হবে। আমাদের লক্ষ্য একই, বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট হবে। আমাদের টাকা কখনোই যেন অবমূল্যায়িত, মানে কোনো প্রকৃত কারণ ছাড়া অবমূল্যায়িত, স্পেকুলেটিভ প্রেশারে। আমি যেটা আগেও বলেছি, এখনো বলি, যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে। আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশের ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেট। Now, Citibank is privileged to have brought Google Pay, riding on the networks, two networks globally, two super big networks, Visa and Mastercard. So I'm very happy. We have been partners for all along, though Citibank is known as the Bank of American Express because we have the sole territorial license holder of American Express. But they are not yet ready. But you two are ready. So I'm happy that we could build this great partnership, and we are launching it. Later on, I'm sure many banks will join. But by that time, we hope, Citibank hopes to already make it popular so that the younger generation especially, they take it up and people start going into tap and pay more. This first time today, what is happening is that from tomorrow I don't need to take out my credit card out of my wallet and tap it on a POS machine. No, I will just tap my phone. The way I do in Germany, the way I do in Shenzhen, the way I do in Hong Kong, same thing. I'll just take out my phone, is the tap and pay. Is any POS machine which is NFC enabled, all our POS machines are, of whichever bank it is in Bangladesh. And also there are millions of POS machines globally where I'll just take out my phone and I'll pay from the Google Wallet. We can have a less confusing regulatory structure. We will have the foreign direct investment and we will have the economic growth that Bangladesh would like to see, which makes Bangladesh and the United States safer, stronger, and more prosperous. গুগল পে ব্যবহার করে এনএফসি নিয়ার ফিল্ড কমিউনিকেশন পদ্ধতিতে অর্থ পরিশোধ করা যায়। অ্যাপের ট্যাপ অ্যান্ড গো পদ্ধতিতে সংযোগবিহীন পয়েন্ট অফ সেল পিওএস টার্মিনালের মাধ্যমে কেনাকাটার অর্থ পরিশোধ করা যায়। কেনাকাটার ক্ষেত্রে এ পদ্ধতি দ্রুত ও নিরাপদ হওয়ায় বিশ্বব্যাপী তা দ্রুত পরিচিতি লাভ করছে। বাংলাদেশে উদ্বোধনের পর প্রাথমিকভাবে কেবল সিটি ব্যাংকের মাস্টার কার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাহায্যে দেশে বা বিদেশে যে কোনো পয়েন্ট অফ সেল মেশিনে ট্যাপ করেই দ্রুত, নিরাপদ ও নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন। এতে আলাদাভাবে কার্ড বহনের প্রয়োজন হবে না। বর্তমানে ভারত, যুক্তরাজ্য, সিঙ্গাপুর সহ বিশ্বের 40টিরও বেশি দেশে গুগল পে চালু রয়েছে। বাংলাদেশের মতো উদীয়মান ডিজিটাল অর্থনীতিতে এর প্রবেশ নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে দাবি করছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ।